একটা মজার জিনিস দেখাবো এখন। অনেক সময় আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ফাইল, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা পিএনজি ফাইল অনেক সময় অনেকে অ্যাক্সেস করতে পারে, কোডিং গুলো দেখতে পারে এবং এখানকার বিভিন্ন ধরনের ছবি টবি ডাউনলোড করতে পারে, দেখতে পারে। সো ধরা যাক আমি আমার সি প্যানেলে আছি, একটু খেয়াল করি। সি প্যানেলে আমাদের এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে ঢুকলাম। ডাব্লিউপি ইনক্লুডের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সিএসএস ফাইলগুলো সিএসএস নামে ফোল্ডারে থাকে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো জেএস নামে একটা ফোল্ডারে আছে। তো এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে কোনো একটা ফাইল আছে, হ্যাঁ। তো এটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, যে কেউ, যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ওয়ার্ডপ্রেসের এগুলো কোর ফাইল এবং এটা কমন, সবাই জানে। তাহলে কেউ অ্যাক্সেস করতে চাইলে কি করবে? পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, পাবলিক আন্ডারস্কোর মানে কি? এটা হচ্ছে আমার রুট ডোমেইন। রুট ডোমেইনের ভিতরে ডাব্লিউপি ইনক্লুডের ভিতরে সিএসএস ফোল্ডারের ভিতরে আমি একটু দেখাইতেছি। ধরা যাক এই হইল রুট ডোমেইন, এটার ভিতরে ডাব্লিউপি ইনক্লুডের ভিতরে সিএসএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে। আমি একটু রিনেম করে ফাইলটার নাম কপি করে নিলাম। এই ফাইলটা কেউ বাইরে থেকে দেখতে চাচ্ছে, যে কেউ এই ফাইলটা কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে। সো আমরা কিন্তু ভিতরে সমস্ত কোড দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি এটা ব্লক করতে, কেউ যাতে আমার ভিতরে কোডগুলো না দেখতে পারে। খুবই সহজ। সি প্যানেলের ভিতরে একটু নিচের দিকে যদি আমরা নামি, সিকিউরিটি নামে যে অপশনটা আছে, এইখানে হটলিঙ্ক প্রোটেকশন নামে একটা অপশন আছে। এই হটলিঙ্ক প্রোটেকশনে ক্লিক করলাম। হটলিঙ্ক প্রোটেকশনে ক্লিক করার পর এটা বাই ডিফল্ট ডিসেবল থাকে, এটা আমরা ইনেবল করে দিব। আচ্ছা, তো ইনেবল করার পর গো ব্যাকে যাব। এবার এখানে আমার যতগুলো ডোমেইন সাবডোমেইন আছে সব দেখাচ্ছে। আমার সবগুলো তো আর ব্লক করব না, আমার যে মেইন সাইটটা আছে সেটা রেখে বাকি সব ফেলে দিলাম, অর্থাৎ মেইন সাইটের কোনো ফাইল কেউ দেখতে পারবে না। এখন ওরা কিছু ফাইল ফরম্যাট দিয়ে দিছে, জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি। এখন অনেক ফাইল ডাব্লিউইবিপি ফরম্যাটে থাকে, অথবা আমি সিএসএস চাচ্ছি না কেউ অ্যাক্সেস করুক, জাভাস্ক্রিপ্ট কেউ অ্যাক্সেস করুক চাচ্ছি না। তো দেখো ওরা বলে দিছে আমাকে ব্লক ডাইরেক্টলি অ্যাক্সেস অফ দ্য ফলোইং এক্সটেনশন, কমা সেপারেটেড, কমা দিয়ে দিয়ে আমি সেপারেট করে দিলাম। কেউ যদি এই ফাইলগুলোতে অ্যাক্সেস করতে চায়, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা লিঙ্ক দিয়ে ঢোকার ট্রাই করতেছে, সে যাতে ডাইরেক্ট ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যায়, মেইন ডোমেইনে, এই মেইন হোম পেজে সে যাতে রিডাইরেক্ট হয়ে যায়। দ্যাটস ইট, সাবমিট করে দিলাম। তো এখন আমার এই ফাইলটা আমি একটু রিলোড দিয়ে দেখি আসলে। সো আমি রিলোড দিয়ে দেখলাম আমাকে ওই ফাইলটাতে যেতে দিল না, ডাইরেক্ট ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছে, হোম পেজে। তার মানে বাইরে থেকে কেউ কোড যদি অ্যাক্সেস মানে আমরা করাইতে না চাই, হট লিঙ্কের মাধ্যমে খুব সহজে আমরা এই ধরনের ফাইলগুলোকে প্রোটেক্ট করতে পারি। থ্যাংক ইউ।